নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এসআই পোস্টে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসলে আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের হয়ে যাওয়া কলকাতা পুলিশ এসআই কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার জেনারেল যে 50টি প্রশ্ন রয়েছে জিকে পার্ট থেকে, সেই 50টি জিকে পার্ট আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদের কাছ থেকে খুব কম সময় নিব। কম সময়ের মধ্যে এই 50টি জিকে প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। তো ফ্রেন্ডস, আমি যে প্রশ্নের নম্বরগুলো তোমাদের সাথে আলোচনা করব, হয়তো তোমাদের নম্বর নাও মিলতে পারে, কিন্তু তোমরা যে উত্তরটা শুনবে বা দেখবে সেটা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিবে। যদি উত্তরের সাথে মিলে যায় তাহলে তোমরা সেটাকে 100% টিকমার্ক দিয়ে রাখবে, কারণ আমি যে প্রশ্ন সাথে যে উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো একদম অথেন্টিক এবং জেনুইন প্রশ্ন এবং তার সাথে উত্তর। তো ফ্রেন্ডস, চলুন আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন রয়েছে, মাদাগাস্কার দেশটি কোন দেশে অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আফ্রিকা। মাদাগাস্কার দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। পরবর্তী কোশ্চেন্স 3 নম্বর, দেখতেই পাচ্ছ 3 নম্বর জিকে। তোমাদের প্রশ্ন নাও মিলতে পারে, আমি আবার রিপিট করছি, তোমরা প্রশ্নের সাথে উত্তরটা একটু দেখে নিও। নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? প্রশ্ন দেখতেই পাচ্ছ, এর সঠিক উত্তর হবে ওয়েলিংটন, অপশন নাম্বার সি। ওয়েলিংটন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়। পরবর্তী 6 নম্বর কোশ্চেন্স আমরা দেখব। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হলো এবং তোমাদের পরীক্ষার হলে কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কাট অফ নাম্বারটা এবারে নির্ধারণ করা হবে এবং তার সাথে তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষা প্রশ্ন কীরকম হয়েছে এবং তার সাথে তোমাদের হলে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এবং টোটাল ভ্যাকান্সি জানোই তোমরা প্রত্যেকেই যে কত ভ্যাকান্সি রয়েছে এবার এসআই পোস্টে। তো সমস্ত দিকের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এইবারের কাট অফ নাম্বারটা একটু বেশি যাবে। তো কাট অফ নম্বর নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা এখানে দেখে নিচ্ছি 50টি জিকে কোশ্চেন্স এবং তার উত্তরগুলো। তো দেখো বন্ধুরা, নেক্সট 6 নম্বর কোশ্চেন্স, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? এর সঠিক উত্তর অপশান নাম্বার এ, গুরু শিখর। আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গটির নাম হচ্ছে গুরু শিখর। নেক্সট 8 নম্বর কোশ্চেন্স, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? এর সঠিক উত্তর কেঁচো। কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়াম। নেক্সট কোশ্চেন্স 10 নম্বরে রয়েছে, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে বা ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর ডি, অপশন নাম্বার ডি, ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনা গমন করে। নেক্সট কোশ্চেন্স 11 নম্বর, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? খুবই সহজ একটি কোশ্চেন্স। সহজ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম হচ্ছে অসমক। অপশান নাম্বার সি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন্স দেখে নাও 13 নম্বর, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত
মধ্যপ্রদেশে। অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী কোশ্চেন্স দেখে নাও, ইমানুয়েল ম্যাক্রোর কোন দেশের রাষ্ট্রপ্রধান? এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। ইমানুয়েল ম্যাক্রোর হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান যিনি ফ্রান্স দেশের রাষ্ট্রপ্রধান। নেক্সট কোশ্চেন্স 17 নম্বর একটু দেখো, কোন উৎসেচকে প্রোটিনকে পেপটোনে পরিণত করে? কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পেপসিন। পেপসিন হলো এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন্স 19 নম্বর আমরা একটু দেখে নিব। 19 নম্বরে বলা হয়েছে 1967 সালে নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? 1967 সালে কে উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, মোরারজি দেশাই। মোরারজি দেশাই 1967 সালে উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। পরবর্তী কোশ্চেন্স 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? এর সঠিক উত্তর অপশন নাম্বার সি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হবে এর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন্স বলা হয়েছে ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? 23 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার এ, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ স্বাভাবিক যে ক্রান্তীয় চিরহরিৎ যে স্বাভাবিক উদ্ভিদ সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন্স 24 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? এর সঠিক উত্তর সাধারণ লবণ। সাধারণ লবণ হচ্ছে এর সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট 26 নম্বর কোশ্চেন্স বলা হয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন। নেক্সট কোশ্চেন্স 30 নম্বর আমরা দেখে নেব, খুবই সহজ একটি প্রশ্ন, তোমরা হয়তো অনায়াসে এই উত্তরটি খুঁজে পেয়েছো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? এর সঠিক উত্তর অপশন নাম্বার এ, ফাহিয়ান। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? এর সঠিক উত্তর অপশন নাম্বার সি, ডলোমাইট। ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়। তো ফ্রেন্ডস, আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের কাছে উত্তরগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেষ করার আগে একটু রিকোয়েস্ট করব, যদি কোনো প্রশ্ন এবং তার সাথে উত্তর তোমাদের কাছে সন্দেহ মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমি আমার 100% দিয়ে তোমাদের এই সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো উত্তরপত্র প্রকাশ হয়নি, যখন অফিসিয়ালভাবে কোনো আপডেট উঠে আসবে বা উত্তরপত্র চলে আসবে তোমরা আমার দেওয়া উত্তরগুলোর সাথে মিলিয়ে নেবে। আমি আশা রাখছি আমি যে প্রশ্নর সাথে অ্যান্সারগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো 100% হবে। 2 থেকে 1টি প্রশ্ন ব্যতিক্রম হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যে উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি তোমাদের সেই 2-1টির মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা মনে হয়
তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই করবে। তো ফ্রেন্ডস, পরবর্তী কোশ্চেন্স আমরা দেখে নিব। 34 নম্বর কোশ্চেন্স বলা হয়েছে, এটিলা কোন সম্প্রদায়ের নেতা? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, হুন। হুন সম্প্রদায়ের নেতা হচ্ছে কে? এটিলা। নেক্সট কোশ্চেন্স 36 নম্বর বলা হয়েছে, বালাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বালাডিলা লৌহ আকরিক খনিটি যে রাজ্যে অবস্থিত এর নাম হচ্ছে কি? অপশন নাম্বার ডি, ছত্তিশগড়। প্রত্যেকেই জানো। নেক্সট কোশ্চেন্স 37 নম্বর বলা হয়েছে, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? 37 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরীচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট কোশ্চেন 39 নম্বর বলা হয়েছে, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? প্রত্যেকেই জানো এর সঠিক উত্তর নর্মদা। নর্মদা নদীর উপর কিন্তু এই প্রকল্প করা হয়। নেক্সট কোশ্চেন 40 নম্বর বলা হয়েছে, লোকসভার পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 14 দিন। নেক্সট কোশ্চেন 43 নম্বর বলা হয়েছে, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এর সঠিক উত্তর অপশন নাম্বার এ, পুরন্দরের সন্ধি। নেক্সট কোশ্চেন্স 45 নম্বর বলা হয়েছে, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালন করতে বাধ্য করতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে প্রহিবিশনস। প্রহিবিশনস, এটা একটু কনফিউশন, তোমরা এটা একটু মার্ক করে রাখবে। যখন অফিসিয়াল অ্যান্সারকে আসবে তখন তোমরা এটাকে ভালোভাবে চেক করে নিবে। আমার দেওয়া উত্তরটি হচ্ছে প্রহিবিশনস। নেক্সট কোশ্চেন্স আমরা দেখে নেব 46 নম্বর বলা হয়েছে, হার্টস কিসের একক? খুবই কমন একটি কোশ্চেন্স। হার্টস হচ্ছে অপশন নম্বর ডি, কম্পাঙ্কের একক। নেক্সট প্রশ্ন এবং উত্তর দেখে নাও 50 নম্বর, এর আগে আরেকটি রয়েছে 48 নম্বর। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? অ্যাটোজোমের কথা কিন্তু বলা হয়নি বা ক্রোমোজোমের কথাও বলা হয়নি, বলা হয়েছে সেক্স ক্রোমোজোম। তো এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 2টি। এবং 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? এটি অবশ্যই একটি বিচার ব্যবস্থা বিভাগের সাথে সম্পর্কিত ছিল। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা 25টি প্রশ্ন অর্থাৎ 25টি জিকের উত্তর কিন্তু আমরা মিলিয়ে নিলাম। নেক্সট 25টি জিকে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই দেখে নিচ্ছি 52 নম্বর কোশ্চেন্স, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? এর সঠিক উত্তর ফসফিন। ফসফিন এর গন্ধ হচ্ছে পচা মাছের মতো। নেক্সট কোশ্চেন্স বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পর্ষদের সর্বমোট কতজন সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ রয়েছে সেখানে সর্বমোট সদস্য সংখ্যা থাকে 15 জন। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন্স, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 54 নম্বর কোশ্চেন্স, ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছে 1942 সালে। এটা কিন্তু কোনো রকমই ভুল করার কোনো অপশনেই আমি দেখতে পাই না। তোমরা 9-10 থেকে এই বিষয়গুলো পড়ে আসতেছো এবং অনেকেই এই বিষয়গুলো প্র্যাকটিস করো বাড়িতে। তো এটা 100% সঠিক উত্তর হওয়া আমি প্রত্যেকের কাছ থেকে আশা করব। ক্রিপস মিশনস এটি ভারতবর্ষে এসেছিল 1942 সালে।
নেক্সট প্রশ্ন একটু দেখে নাও, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? খুবই কমন একটি কোশ্চেন্স। অপশন নাম্বার এ হচ্ছে এর সঠিক উত্তর, ফার্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলের মধ্যে ফার্মিক অ্যাসিড উপস্থিত থাকে। পরবর্তী 59 নম্বর কোশ্চেন্স, বলা হয়েছে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। অপশন নাম্বার ডি, জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোশ্চেন্স, নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর করমণ্ডল উপকূল। অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন্স দেখে নাও, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? খুবই সোজা একটি প্রশ্ন। এর সঠিক উত্তর অপশন নাম্বার বি, তৃতীয় শ্রেণীর লিভার। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে। নেক্সট কোশ্চেন্স 68 নম্বর, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এর সঠিক উত্তর অপশন নাম্বার বি, লঘু মস্তিষ্ক। এবং নেক্সট 70 নম্বর কোশ্চেন্স, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? এর সঠিক উত্তর 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোশ্চেন্স প্রশ্ন নম্বর 72, মানবদেহের আগ্নাশয়ে আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? মানবদেহের আগ্নাশয় থেকে আগ্নাশয়ের আলফা কোষ থেকে যে হরমোনটি নিঃসৃত হয় এর সঠিক উত্তর হচ্ছে গ্লুকাগন। অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? তো ফ্রেন্ডস, আমরা যদি সাল অনুযায়ী দেখি তাহলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত আদালত হচ্ছে নিউ দিল্লি। তো এর সঠিক অ্যান্সারটি নিউ দিল্লি হতে পারে। তো এটা একটু মার্ক করে রাখবে, অফিসিয়াল অ্যান্সারকে আসলে তোমরা প্রত্যেকেই এর উত্তরটা দেখতে পারবে। পরবর্তী কোশ্চেন্স দেখে নাও, 78 নম্বর, বলা হয়েছে নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন? এর সঠিক উত্তর হচ্ছে নিলস বোর। নিলস বোর হবে এর সঠিক উত্তর। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন্স 81 নম্বর, বলা হয়েছে কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? এর সঠিক উত্তর অপশন নাম্বার বি, লাল মৃত্তিকা। কফি চাষের জন্য লাল মৃত্তিকা সর্বোৎকৃষ্ট। নেক্সট কোশ্চেন্স 83 নম্বর, বলা হয়েছে 83 নম্বর কোথায় আমরা একটু দেখব, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, উড়িষ্যা। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা, একটু সাপোর্ট করবে এই ছোট্ট চ্যানেলটিকে, যাতে একটি বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারি এবং তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আসতে যাচ্ছে, ক্লার্কশিপ, তারপর নতুন করে 2024 সালে আরও অনেকগুলো ভ্যাকান্সি বেরোবে। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পক্ষ থেকে অনেকগুলো ভ্যাকান্সি বেরোবে এবং ডাব্লিউবিপির পক্ষ থেকে প্রায় 12,000 শূন্যপদে কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। যে লেটেস্ট আপডেটগুলো আমি তোমাদের পাই সেগুলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যারা সেই পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমাদের জন্য ভিডিও প্লেলিস্ট তৈরি করে রেখেছি, বা তোমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করবে, সেখানে আপডেটের যে প্লেলিস্ট ভিডিওটা সেটা তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নিও এবং লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, পরবর্তী আমরা 85 নম্বর কোশ্চেন্স দেখে নিব। বলা হয়েছে
পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? এর সঠিক উত্তর হচ্ছে তামা দস্তা, অপশন নাম্বার ডি, তামা ও দস্তা। নেক্সট কোশ্চেন্স 88 নম্বর, বলা হয়েছে নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের একটি উদাহরণ? এর সঠিক উত্তর হবে জলপ্রবাহ, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন্স 89, বলা হয়েছে মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? মহাবীরের যে সমস্ত উপদেশ ছিল সেই সংকলনগুলো কি নামে খ্যাত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, পঞ্চমহাব্রত, পঞ্চমহাব্রত। নেক্সট কোশ্চেন্স 92 বলা হয়েছে রামচরিত এর রচয়িতা কে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে কনফিউশন করার জন্য। একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানস। তো রামচরিত মানস যেটা রয়েছে সেটা তুলসী দাসের, এবং এই রামচরিত লেখেন কে? অপশন নাম্বার ডি, সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, কোনো রকম গোলমাল করবে না, একদম মুখস্থ করে রাখবে। অপশন দেখলে তোমাদের প্রত্যেকের পরীক্ষার হলে এই ভুলগুলো হয়ে যায়। তো যাদের ভুল হয়ে গেছে, যারা মিলাতে দেখতেছো আমাদের এবার হচ্ছে না, জিকের থেকে আমরা পারছি না, তো পরবর্তী অ্যান্সারের জন্য একটু অপেক্ষা করো। তোমাদের রিজনিং রয়েছে, এর সাথে ম্যাথ রয়েছে, সেগুলো একটু মিলিয়ে নেবে। সেগুলোর পার্ট আমি পরে দিব। তো আগে জিকে পার্ট থেকে দেখে নাও তোমাদের প্রত্যেকের কার কয়েকটা হলো 50টির মধ্যে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেখব আমি। এবং তোমাদের কাছ থেকে যে দুটি বিষয় জানতে চাইলাম, তোমাদের পরীক্ষার হলে কতজন অনুপস্থিত ছিল এবং তোমার কাছে কি মনে হচ্ছে এই প্রশ্নপত্রটি অ্যাকচুয়ালি কীরকম, খুব সহজ, কঠিন নাকি খুব কঠিন, একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এবং নেক্সট যে সমস্ত ভ্যাকান্সি আসতে যাচ্ছে সেগুলোর উপর প্রিপারেশন নাও। এটা হচ্ছে না তো কি হচ্ছে, পরবর্তী আরও আসতেছে পরীক্ষা, তার জন্য প্রিপারেশন নাও, মন খারাপের কিচ্ছু নেই। তোমরা নেক্সট যে ডাব্লিউবির যে নতুন করে 12,000 শূন্যপদে ভ্যাকান্সি বেরোতে যাচ্ছে, প্লাস যে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টে নতুন করে যে 3,000 প্লাস শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে খুব শীঘ্রই, তোমাদের এই সামনের ইলেকশনের আগেই, সেখান থেকে তোমরা একটি ভালো প্রিপারেশন যদি এখন থেকে নেওয়া শুরু করো, আমি আশা রাখছি তোমরা অনেকটা এগিয়ে যাবে। পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সেগুলোতে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে। তো এখন থেকে প্রিপারেশনটা চালাবে, সেভাবেই সেই লেভেলের প্রিপারেশন নিবে, যাতে এই রকম প্রশ্ন দেখলে তোমাদের কোনো রকম মনে সন্দেহ না আসে যে এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে। এটা কিন্তু আমি আশা রাখছি তোমাদের 100 জনের মধ্যে 50 জনই এই প্রশ্নটির উত্তর ভুল করে আসছো পরীক্ষার হলে, বা অনেকেই হয়তো দিতেই পাওনি, হয়তো ভেবেছো যে আমি লাস্টের দিকে দিব, কিন্তু অনেকেই লাস্টের দিকে এসে কি সময় পাওনি, এটা অনেকের হয়ে যায় এবং হয়ে থাকে। তো দেখো, পরবর্তী আর কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা একটু দেখে নেই। নেক্সট রয়েছে কত নম্বর, 93 নম্বর কোশ্চেন্স, বলা হয়েছে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? এর সঠিক উত্তর জিব্বারেলিন, অপশন নাম্বার ডি হবে এর সঠিক উত্তর, জিব্বারেলিন এর অ্যান্সার। নেক্সট 96, এর আগে একটি রয়েছে 95, অ্যানি বসান্ত কোন স্থানে হেমরুল লীগ প্রতিষ্ঠা করে? এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মাদ্রাস হবে এর সঠিক উত্তর। নেক্সট 95 হয়ে গেল, এবার রয়েছে 96, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করা হয়? অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে আমরা অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করি। এবং আজকের এই পর্বের সর্বশেষ যে জিকে রয়েছে, অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? অঙ্গের ব্যবহার, এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ল্যামার্ক। তো ফ্রেন্ডস, এই ছিল 50টি জিকে পার্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করার। আমি আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে এবং একটি লাইক অবশ্যই করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।